বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সাম্প্রতিক কিছু পদক্ষেপ ও আন্তর্জাতিক অংশীদারিত্বের খবরে দেশ জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা রোহিঙ্গা সংকট সমাধানে পশ্চিমা সহায়তার বিষয় এলেই শুরু হয় দেশ বেচা হয়ে গেছে ধাঁচের স্লোগান। অথচ দীর্ঘদিন ধরে ভারত একতরফাভাবে বাংলাদেশ থেকে যে সুবিধাগুলো ভোগ করেছে তার কোনো বিরোধিতা দেখা যায় না, বরং সেগুলোকে কেউ কেউ রাষ্ট্রীয় কৌশলের অংশ হিসেবে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। ভারতের সঙ্গে নানা ধরনের চুক্তির মাধ্যমে তারা বাংলাদেশের ভেতরে ট্রানজিট সুবিধায় মালবাহী ট্রেন চালাচ্ছে, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এই সুযোগ ভারতকে কৌশলগতভাবে বড় সুবিধা দিয়েছে, তবুও এর কোনো প্রতিবাদ হয় না, কে বলেন না দেশ বেচা হয়ে গেছে। একইভাবে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্পে ভারত পেয়েছে পূর্ণ ফ্রি ট্রানজিট, অথচ এই প্রকল্পে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। ফেনী নদীর পানি ভারতের দ্বারা নিয়ম লঙ্ঘন করে উত্তোলন বহুদিনের বাস্তবতা। নদীটি বাংলাদেশের অভ্যন্তরে হলেও ভারত পানি তোলে একতরফাভাবে, যেখানে কোনো আন্তর্জাতিক চুক্তি মানা হয় না। তিস্তা নদীর পানি দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত, ফলে উত্তরাঞ্চলের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক এলাকা মরুভূমির পথে। চীনের সঙ্গে চুক্তি করে নদী ব্যবস্থাপনায় উন্নতি করার চেষ্টা হলেও ভারতের আপত্তিতে তা থেমে গেছে, তবুও কে বলে না দেশ বিক্রি হয়ে গেছে। বাংলাদেশ এখনও ফারাক্কার ন্যায্য পানির হিস্সা পায়নি। এমনকি ভারতের কৌশলগত চাপে বাংলাদেশ নিজস্বভাবে আধুনিক যুদ্ধ বিমান কেনার মতো সিদ্ধান্ত নিতে পারে না। এমনকি বঙ্গোপসাগরে ভারতের নজরদারির অভিযোগও নতুন নয়, যা চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের নামে বাস্তবায়িত হচ্ছে বলে অনেক কূটনৈতিক সূত্র ইঙ্গিত দেয়। অথচ এসব প্রসঙ্গে সাধারণত এক ধরনের স্বাভাবিক সম্পর্ক কিংবা ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বের কথার আড়ালে চাপা পড়ে যায় জাতীয় স্বার্থের প্রশ্ন। রোহিঙ্গা ইস্যুতে 8 বছর ধরে বাংলাদেশ এককভাবে বোঝা টানছে। মিয়ানমারের সীমান্ত লঙ্ঘন, মর্টার শেল ছোড়া, হেলিকপ্টারের আক্রমণ সবই ঘটেছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কার্যকর কোনো জবাব দেওয়া হয়নি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের সহযোগিতাও ছিল প্রায় অদৃশ্য। অথচ এই সংকট সমাধানে যখন বিকল্প পথে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের সহযোগিতা নেওয়ার কথা হচ্ছে, তখনই উঠছে নতুন অভিযোগ, দেশ আমেরিকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, রোহিঙ্গারা কি ডক্টর মোহাম্মদ ইউনূস এনেছিলেন? আজ যারা যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানে গলা ফাটাচ্ছেন, তাদেরই বিদেশি অনুদানে রোহিঙ্গাদের খাওয়া, চিকিৎসা, শিক্ষা সব চলছে। তাহলে কি সে অনুদান বাতিল করে ভারতকে বলা হবে এই দায়িত্ব নিতে? বাস্তবতা হলো, জাতীয় স্বার্থের নামে যদি একচোখা নীতি গ্রহণ করা হয়, যেখানে ভারতের প্রতিটি সুবিধাকে চুপচাপ মেনে নেওয়া হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের সামান্য উপস্থিতিকেই দেশ বেচা স্লোগান ওঠে, যেখানে ভারতের প্রতিটি সুবিধাকে চুপচাপ মেনে নেওয়া হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের সামান্য উপস্থিতিতেই দেশ বেচা স্লোগান ওঠে, তাহলে সেটি আর দেশপ্রেম নয়, বরং তা হয়ে দাঁড়ায় আত্মঘাতী নির্লজ্জতা ও ভয়ঙ্কর চাটুকারিতা। এমন দৃষ্টিভঙ্গি শুধু কূটনৈতিক ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করে না, বরং পুরো রাষ্ট্রের কৌশলগত অবস্থান দুর্বল করে তোলে।